বিষ্ণুপুরের সাংসদ এলাকায় গেলে মা বোনেরা মুড়ো ঝাঁটা নিয়ে প্রশ্ন করবেন 100 দিনের আবাস যোজনার টাকা কোথায় গেল। মন্তব্য তৃণমূল যুব সভাপতির। পাল্টা প্রতিক্রিয়া বিজেপির। জয়পুরে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের একটি কর্মসূচিতে একের পর এক তৃণমূল নেতৃত্ব বিষ্ণুপুরের বিজেপি সাংসদকে তীব্র আক্রমণ করেন। কেউ বলেন লম্পট, কেউ বলেন মাতাল, কেউ চরিত্রহীন। তবে এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্ত সাংসদকে উদ্দেশ্য করে এলাকার মা বোনেদের নিদান দেন। সৌমিত্র খাঁ এলাকায় গেলে মুড়ো ঝাঁটা হাতে নিয়ে প্রশ্ন করবেন 100 দিনের টাকা আবাস যোজনার প্রকল্পের টাকা কোথায় গেল। সব মিলিয়ে লোকসভা ভোট যতই কাছে আসছে ততই যেন গরম হচ্ছে রাজ্য রাজনীতি। নেতাদের মুখে ফুটছে কুকথার ফুলঝুরি। তৃণমূলের এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার আগে তারা আর্তনাদ শুনতে পেলেন। আর মুড়ো ঝাঁটা নিয়ে বলছে ওরা এখন টিভি খুলেই দেখতে পাচ্ছে সন্দেশখালীর মহিলারা এখন কি নিয়ে বেরোচ্ছে, তাই ওদের চোখে মুড়ো ঝাঁটা দেখতে পাচ্ছে। বাঁকুড়ার জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। পাঁচ বছর তৃণমূলের খেয়েছেন, করেছেন, সুন্দরভাবে বলিষ্ঠ হয়েছেন, পরিচিতি পেয়েছেন, লোগো পেয়েছেন, সবার কাছে পরিচিতি নিয়ে ভোট আদায় করেছেন। বিজেপির টিকিটে 5 বছর জিতেছেন। দেওয়ালে সৌমিত্র খাঁ নামটা না লিখে আপনি লিখুন 10 বছরে কি উন্নয়ন করেছে, 10 বছরে কোন এলাকার উন্নয়ন খাতে কত টাকা দিয়েছেন, 10 বছরে বিষ্ণুপুর লোকসভায় আপনি কি করেছেন, এই খতিয়ানটা তুলে ধরুন। তারপরে আপনি নামটা লিখবেন আগামী প্রার্থী বা বিজেপির মনোনীত প্রার্থী সৌমিত্র খাঁ। আর এলাকার মানুষকে করজোরে উন্নত করবো। আপনাদেরকে সংঘবদ্ধ হতে হবে। এই সৌমিত্র খাঁ, এই ফেরতবাদ, এই চোর, এই দালাল, এই চিটিংবাজ, এই চরিত্রহীন যে মা বোনেদেরকে সম্মান দিতে পারে না, সে সাধারণ ভোটারকে ব্যর্থতাই আর কিভাবে দেবে। পাঁচটা বছর অতিক্রান্ত হয়ে গেল, ভোটের দাম বেড়েছে, গাড়ি গলি সৌমিত্র খাঁয়ের ঘুরতে শুরু করেছে। যে গলিতে সৌমিত্র খাঁ ঢুকবে, বাড়ির মেয়েদেরকে বলছি মুড়ো ঝাঁটা নিয়ে প্রশ্ন করবেন 100 দিনের কাজের টাকাটা কোথায় গেল, আমার আবাস যোজনার টাকাটা কোথায় গেল। ভোটের সময় তো বলেছিলে এলাকার রাস্তাটা ঢালাই করে দেবো, ভোটের সময় তো বলেছিলে পানীয় জলটা পৌঁছে দেবো, ভোটের সময় তো বলেছিলে এলাকায় পটকাঠিটা বসিয়ে দেবো, ভোটের সময় তো বলেছিলে যখন ডাকবে তখন আসবো, যখন ডাকবে তখন পৌঁছাবো। দেখা তো তোমার নাই বন্ধু, দেখা তো তোমার নাই। আর দেখা নাই সঙ্গে সঙ্গে তোমার প্রতিশ্রুতিটা উন্নয়ন হলো। এই এলাকা থেকে যাকে আমরা হারিয়েছিলাম, এই এলাকা থেকে যে দলটাকে আমরা লোকসভায় পৌঁছতে দিইনি, সেই দলটা দায়িত্ব দায়ভার নিয়ে এলাকার ঢালাই রাস্তা করেছে, এলাকায় পানীয় পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিয়েছে, এলাকায় পথবাতি লাগিয়েছে, লক্ষ্মী ভান্ডারের মা লক্ষ্মীদের ভাতা মাসে মাসে পৌঁছে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর তার দল তৃণমূল কংগ্রেস। বিভাগে এই এলাকাতে হেরেছে। খুব সুন্দর সভা হয়েছে, সুদৃঢ় সাংগঠনিকভাবে সভা অনুষ্ঠিত হয়েছে। এখানে মূলত আগামী লোকসভা ভোট আসছে। কিছুদিন আগে সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস পূর্ণাঙ্গ স্টেট কমিটি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কমিটিগুলো বার করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় আমরা জেলা সফর করতে বেরোচ্ছি, যাতে আগামী ভোটে পূর্ণাঙ্গ কমিটি করে ভালো ভালো ত্যাগী পরীক্ষিত লোকেদের নিয়ে বিতর্কিত বাদ দিয়ে সুন্দরভাবে কমিটি করে একেবারে প্রচার প্রসারণায় সংখ্যালঘু খাতে মাননীয় মুখ্যমন্ত্রী যে অভূতপূর্ব অভিনব উন্নয়ন করেছেন সেগুলো প্রচার এবং সাংগঠনিকভাবে দলকে আরও শক্তিশালী করার জন্য এই সভা। সামনে লোকসভা নির্বাচনের আগে জয়পুরে এই সংখ্যালঘু সেলের পক্ষ থেকে সভা, এতে কি আলাদা অক্সিজেন পাবে একটা বলে মনে হচ্ছে? নিশ্চয়ভাবে সংখ্যালঘুরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, কারণ রাজ্যে বাংলায় যে শান্তি সম্প্রীতি সৌহার্দ্য আছে সেটা ভারতবর্ষের কোনো রাজ্যে নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন অসাম্প্রদায়িক নেত্রী, তিনি সংখ্যালঘুদের নিয়ে সুরক্ষিত রেখেছেন বাংলায়। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। কিছু পার্টি ভোট ব্যাংক ভাগ করার বিজেপির কাছ থেকে অবৈধ টাকা নিয়ে, যাদের আমি নাম দিয়েছি ব্যবসায়িক পার্টি এবং বিজেপির প্রেতাত্মা, তারা কিছু ভোট ব্যাংক ভাগ করার চেষ্টা করে, সেটা ব্যর্থ হবে, বারে প্রমাণিত হয়েছে, আগামীতে ব্যর্থ পর্যদস্ত। এই জেলায় লোকসভা নির্বাচনে কি মনে করছেন ভালো ফল হবে? পঞ্চায়েত নির্বাচনে বাম্পার ফল হয়েছে, জেলা পরিষদ ক্ষমতায় এসেছি আমরা অনেক বিধায়ক পরবর্তীকালে আমাদের সঙ্গে যোগদান করেছে এবং এখানে জেলা পঞ্চায়েত সমিতিগুলো বেশিরভাগ ক্ষমতায় এসেছি। দেখুন, বিজেপি পার্টি মাইক্রোস্কোপিক দলে পরিণত হয়েছে, উন্নয়ন করেনি, কাজ করেনি,
মানুষ খুব ক্ষোভান্বিত রাগান্বিত আছে। এরা আসলেই এদেরকে জবাব দিয়ে দিবে। বিজেপি বারবার বিজেপি ভোট দিয়ে বিজেপির জারি জুরি এখন ফাঁস হয়ে গেছে, এখন বিদায় নেওয়ার পালা, বিজেপি জিততে পারবে। সামনে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে এই জেলা থেকে অনেকগুলি সিট কিন্তু পদ্মফুলের কাছে চলে গেছে, সামনেই তো আবার নির্বাচন, সেই সিট আবার ফিরে আসবে বলে মনে করছেন? সেটা একটা হাওয়া ছিল, গেছে, অনেক কারণে গেছিল, কিন্তু সবগুলোই ফিরে আসে। পঞ্চায়েত নিরিখে নির্বাচন নিরিখে আপনি হিসাব করুন, এই জেলায় আমরা অনেকটা এগিয়ে আছি। আর এই যে এখানকার একজন এমপি আছে ব্যর্থ এমপি, তিনি ব্যর্থ এমপির তকমা পেয়েছে, আর আগামীতে লোক তাকে প্রাক্তন এমপির বোর্ড লাগানোর জন্য রেডি থাকতে বলেছে। আপনারা শুনতে পাচ্ছেন, ঠিক আছে, লোকসভা হেরে যাবে তার আর্তনাদ হচ্ছে। এরপরে হচ্ছে কি 100 দিনের টাকা আবাস যোজনা, হিসেবটা কাদের দেওয়ার কথা সেটা এখন সাধারণ মানুষ জেনে গেছে। আর মুড়ো ঝাঁটার কথা বলছেন, ওই টিভি খুললে সন্দেশখালিতে দেখতে পাচ্ছে যে তৃণমূলের নেতাদের কিভাবে নিদান দিচ্ছে মেয়েরা, সেই জন্য ওই কথাটা মনে পড়ে গেছে। সৌমিত্র খাঁকে যে মালা দিয়ে বরণ করবে তার জন্য পাবলিক বসে আছে গোটা বিষ্ণু সংসদ এলাকা। আর মুড়ো ঝাঁটা কাদের জন্য তৈরি আছে সেটা তারা জানে, ওই জন্য মুড়ো ঝাঁটার কথা আগেই মনে পড়ে যাচ্ছে। আপনি যেখানে যেমন যে বাংলা স্কুলে পড়লে বাংলা শিখবেন, ইংরেজি স্কুলে পড়লে ইংরেজি শিখবেন, ভারতীয় জনতা পার্টির কাছে শিখলে সুসভ্য ভারতীয় কালচার শিখবেন। আর তৃণমূল কংগ্রেস করলে সেখানে লম্পট, বদমাইশি, দুষ্কৃতি, দুর্বৃত্তের কথাবার্তা আপনার মুখ দিয়ে বেরোবে। তো স্বাভাবিক। এই উচিত অনুচিত কথাটা তো ওনারা বোঝেনই না। ওনারা কি যারা আপনার কি বলে প্রেসিডেন্টকে এইভাবে, কি মহিলা প্রেসিডেন্টকে আপনার কি বলে কারামন্ত্রী এইভাবে কুৎসিত কথা বলেন, আপনার ইয়েকে জগদীপ ধনকরকে কুৎসিত ইঙ্গিত করে, তাদের কাছ থেকে আপনি সাংসদের সম্বন্ধে কি আশা করতে পারেন? এর থেকে বেশি কিছু আশা করা যায় কি? এদের কাছ থেকে এই রুচি পরিচয় আমরা পেয়েছি বারে বারে জায়গায় জায়গায়। আমার নাম দেবপ্রিয় বিশ্বাস, আপনি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।